হ্যালো স্টুডেন্ট, শুরু করতে হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়। আজকে আমরা তৃতীয় অধ্যায় 15 থেকে 18 নম্বর অঙ্কগুলো করব। তো 15 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতেছি। এখানে বলা হচ্ছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,200 টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে 576 টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? তার মানে আমাদের এখানে চাইছে কি ঘরের প্রস্থ। যদি আমি এখানে দেখো এখানে টাকার পরিমাণ দেওয়া আছে, আবার এখানেও টাকার পরিমাণ দেওয়া আছে। এই টাকাটাকে যদি আমি আগে লিখি আর এই প্রস্থটাকে যদি পরে লিখি, তাহলে কিন্তু আমরা প্রস্থ বের করতে পারবো। অর্থাৎ এখানে লিখবো 576 টাকা কম খরচ হয় 3 মিটারে। 15 নম্বর অঙ্ক, 576 টাকা কম খরচ হয় 3 মিটারে। এরপরে 1 টাকা কম খরচ হয় 3/576 মিটারে। এরপর হচ্ছে 7,200 টাকা। তাহলে অতএব 7,200 টাকা কম খরচ হয় তোমার 3 গুণিতক 7,200 বাইরে 576 মিটারে। এখন যদি আমরা গুণ করে ভাগ করে দিই, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে 37.5 মিটারে। তো আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। এরপরে এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, এরপর আমরা 16 নম্বর অঙ্ক করবো। 80 মিটার দৈর্ঘ্য আর 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে রাস্তা আছে। এর আগে অঙ্ক যেগুলো আমরা করছিলাম সেগুলো কিন্তু আমাদের বাহিরের রাস্তা ছিল। এই অঙ্কের মধ্যে আমাদের রাস্তা আছে কোথায়? ভিতরে। তো আমরা আগে ব্যাপারটা বুঝে নেই। 80 মিটার দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটা বাগান, আয়তাকার বাগান। এই যে এখন এই 80 মিটার দৈর্ঘ্য আর 60 মিটার হচ্ছে প্রস্থ। রাস্তা কোথায় আছে? ভিতরে রাস্তা আছে। যদি বাইরে রাস্তা থাকে তাহলে যোগ করতে হয়, ভিতরে রাস্তা থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো ভিতরে রাস্তা থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। ওকে, এখানে আমাদের ভিতরে 3 মিটার করে রাস্তা আছে। এইদিকে 3, এইদিকে 3, এইদিকে 3, এইদিকে 3। যদি আমরা রাস্তা বাদে দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে 80 থেকে এই 3 আর এই 3 বাদ দিতে হবে, অর্থাৎ 80 - 3 হবে। আবার রাস্তা বাদে যদি প্রস্থ বের করতে চাই, তাহলে এই 60 থেকে এই 3 আর এই 3 বাদ দিতে হবে। তার মানে হচ্ছে 60 - 3 - 3 হবে। তাহলে এইটা হবে রাস্তা বাদে দৈর্ঘ্য আর রাস্তা বাদে প্রস্থ। তাহলে এই 80টা কি? এই 80টা হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য, এই 60 হচ্ছে রাস্তা সহ প্রস্থ। অর্থাৎ ভিতরে রাস্তা থাকলে আমাদের যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে সেটা হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ। তাহলে আমরা 16 নম্বর অঙ্ক শুরু করি। তো দেওয়া আছে রাস্তা সহ দৈর্ঘ্য 80 মিটার। তারপর রাস্তা সহ প্রস্থ 60 মিটার। অতএব রাস্তা সহ ক্ষেত্রফল 80 গুণিতক 60 বর্গমিটার। 8 আর 6 যদি গুণ করি, 6 × 48, 2 শূন্য, বর্গমিটার। 4800 বর্গমিটার। এখন আমাদের যে ভিতরে রাস্তা আছে সেই রাস্তা বাদ দিয়ে রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করব। আবার
রাস্তা বাদে দৈর্ঘ্য 80 বিয়োগ দুই দিকের রাস্তা বাদ, একটু আগে আমি বুঝাইছি। তো এটা মিটার, তাহলে 80 থেকে 6 যদি বাদ দেই 74 মিটার হয়। এবার রাস্তা বাদে প্রস্থ 60 বিয়োগ 3 বিয়োগ 3 মিটার, হচ্ছে 54 মিটার। তোমরা যারা বুঝো নাই তাদের জন্য আবার দেখো, এখানে এখানে বলছে 80 মিটার দৈর্ঘ্য আর 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে রাস্তা আছে, সরি ভিতরে 4 মিটার করে রাস্তা আছে। তাহলে আমার উভয় দিক থেকে 4 করে বাদ দেবে। কত করে বাদ দেবে? 4 করে বাদ দেবে। তো ভিতরে যদি রাস্তা থাকে তাহলে আমাকে বিয়োগ করতে হয়। তাহলে এই দিকেরও 4 বাদ যাবে, এদিকেও 4 বাদ যাবে। 4 4 যদি 8 আমি বাদ দিই তাহলে আমাদের উত্তর আসে 72। তাহলে এই যে রাস্তা আমাদের যদি প্রস্থ বের করতে চাই, উভয় দিকে 4 4 করে বাদ দেবে। যদি আমি 4 4 করে বাদ দেই তাহলে আমাদের উত্তর আসে কত? 52 মিটার। রাস্তা বাদে ক্ষেত্রফল 72 গুণিতক 52 বর্গ মিটার। 72 আর 52 যদি গুণ করি 3744 হয়, 3744 বর্গ মিটার। এখন আমরা জানি রাস্তার ক্ষেত্রফল, আমাদের তো এখানে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো প্রতি বর্গ মিটারে 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত? পথ মানে কি বোঝায়? রাস্তা। আর এখানে বর্গ মিটার বলছে, বর্গ মিটার মানে আমাকে প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, তারপরে আমি খরচ বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তার ক্ষেত্রফল 4800 থেকে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 1056 বর্গ মিটার। এই রাস্তা মানে হচ্ছে পথ। এখন এই যে পথ, এই পথ বাঁধাতে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হয়? 7.25 টাকা খরচ হয়। তো প্রতি বর্গ মিটারে কত টাকা খরচ হয়? 7.25 টাকা খরচ হয়। দেখো এখানে 7.25 টাকা খরচ হয় প্রতি বর্গ মিটারে। তাহলে আমরা বলতে পারি প্রতি বর্গ মিটার মানে ক্ষেত্রফলে, বর্গ মিটার মানে কি? ক্ষেত্রফলে। এই জন্য আমি পথের ক্ষেত্রফল বের করে নিচ্ছি। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা। 1 বর্গ মিটারে অতএব 1056 বর্গ মিটারে খরচ হয় 7.25 গুণিতক 1056 টাকা। যদি আমি গুণ করে দেই 7656 টাকা পাই। এটা হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক 24 নাম্বার, এটা
সরি 24 নম্বর না, এটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। তো 17 নম্বর অঙ্ক আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। এখানে বলছে 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চা 28,900 লিটার পানি ধরে। খোলা চৌবাচ্চা বলতে কি বোঝায়? তা আমাদের একটা চৌবাচ্চা থাকবে যেটার কি হচ্ছে যেটা ছাদ দেয়া নেই আর কি। হ্যাঁ, এর এই চৌবাচ্চাটার দেয়াল কটা আছে, তার মানে একটা চৌবাচ্চার দেয়াল থেকে হচ্ছে 4টা। এখন এই চৌবাচ্চাটা হচ্ছে বর্গাকৃতি। কি ধরনের? বর্গাকৃতি, যার কি নাই এই ছাদ দেয়া নেই, এটা ফাঁকা, এটা ফাঁকা। তার মানে আমাদের যদি চৌবাচ্চাটা বর্গাকৃতি হয় এবং উপরে যদি আমাদের এটা ফাঁকা থাকে, তাহলে আমাদের এটা তল কটা আছে? আমাদের তল হচ্ছে 5টা তল আছে। টোটাল তল থাকার কথা 6টা, কিন্তু সেখানে 5টা। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই যে মেঝে যেটা আছে এই মেঝের ক্ষেত্রফল বের করব। তারপরে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করব। তারপরে মেঝের ক্ষেত্রফলের সাথে 4 দেওয়ালের ক্ষেত্রফল যোগ করে দিয়ে ম্যাথটা আমরা সমাধান করব। কারণ কারণ কি কারণ শেষে বলছে প্রতি বর্গ মিটারে 12.50 টাকা হিসেবে মোট খরচ কত হবে। প্রতি বর্গ মিটার মানে আমার ক্ষেত্রফলের শেষে বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা একটু করি। 17 নম্বর অঙ্ক। তো এইখানে অঙ্কটা অনেক বড়, বাট আমরা একটু ছোট নিয়মে করব। এখানে দেখো দেওয়া আছে একটি খোলা চৌবাচ্চা 2.25 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চা 28,900 লিটার পানি ধরে। এই যে 28,900 লিটার পানি ধরে, এটা চৌবাচ্চার আয়তন। তাহলে চৌবাচ্চার আয়তন হচ্ছে 28,900 লিটার। আমরা জানি চৌবাচ্চা যতটুকু পানি ধরে সেটাই চৌবাচ্চার আয়তন। আঠাশ হাজার নয়শো লিটার, কিন্তু আয়তন তো লিটারে হয় না, এটাকে আমাকে ঘন মিটার বানাইতে হবে। কেন ঘন মিটার বানাইতে হবে? দেখো এটা পুরো অঙ্ক মিটার দিয়ে, যে মিটার, হ্যাঁ 2.25 মিটার গভীর। তো অঙ্ক হচ্ছে আমাদের মিটার দিয়ে, সেই কারণে আমরা এই লিটারকে ঘন মিটার বানাবো। তো লিটারকে ঘন মিটার বানাইতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়। চলে যাবে ঘন মিটার, 28.9 ঘন মিটার। এখানে তুমি সাইড নেট দিতে পারো, যেহেতু 1000 লিটার সমান 1 ঘন মিটার। তাহলে মনে রাখবা লিটারকে 1000 দিয়ে ভাগ করলে ঘন মিটার হয়। এখন কিভাবে হয় তোমরা যদি বুঝতে চাও, তাহলে তোমরা লিখতে পারো যে আমরা জানি 1000 লিটার সমান 1 ঘন মিটার। অতএব 1 লিটার সমান 1/1000 ঘন মিটার। অতএব এই যে 28,900 লিটার সমান 28,900 লিটার সমান 28,900 ভাগ 1000। আশা করি বুঝতে পারছো কেন আমি 1000 দিয়ে ভাগ করছি। এটা আমি বিস্তারিত এখানে দেখাই দিলাম। হ্যাঁ, এটা বিস্তারিত দেখানোর দরকার নাই, তুমি আমি যেভাবে করছি ওভাবে করে সাইড নোট দিলেই হয়ে যাবে। তাহলে লিটারকে ঘনমিটার বানাইতে হইলে 1000 দিয়ে ভাগ করতে হবে। মুখে মুখে 4-5 বার বলো। আর শোনো, কখনো কোনো ভিডিও দেখলে যে তুমি শিখতে পারবা এরকম না, ব্যাপারটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। ভিডিও দেখা মানে শেখা, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের মাধ্যমে তুমি শিখতে পারবা। তাহলে এটা আমরা বুঝলাম। এর ভিতরে সীসার পাত লাগাতে, আচ্ছা এখন আমাদের প্রথম টার্গেট এটা না, আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে আমাদের যে আয়তাকার কি আছে, সরি বর্গাকার যে চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চার মেঝের ক্ষেত্রফল বের করবো। তো ক্ষেত্রফল মানে হচ্ছে দুইটা জিনিসের গুণফল। কি কি দুইটা জিনিস গুণ করতে হয়? হয় দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে হয়ে যায়। তো এটা কিন্তু কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। আয়তন মানে কয়টা জিনিসের গুণফল? 3টা জিনিসের গুণফল। তুমি লিখতে পারো প্রশ্ন মতে, আমি কিন্তু ডাইরেক্ট করতে পারি, বাট তোমাদের বোঝানোর জন্য এটা হচ্ছে একটু ভেঙে করে দিচ্ছি। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, এই 3টা জিনিস গুণ করলে কি বের হয়? আয়তন বের হয়। এটা তো আয়তন 28.9 আয়তন লিখলাম। এখন বা, 28.9 লিখলাম। 28.9 কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়। 1 ভাগ 3
দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই না? এখানে গভীরতার মান কিন্তু দেওয়া আছে, দেখো 2.5 দেওয়া আছে। গভীরতার মান কত দেওয়া আছে? 2.5। 2.5 বসায় দাও, সমান সমান 28.9, বা দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান 28.9 কে 2.5 দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে যদি আমি ভাগ করে দিই, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমাদের কত আসে? তো আমরা একটু ভাগ করে দেখি কত আসে। 11.56 আসতেছে। তাহলে 11, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নিও, 11.56। এখন কথা হলো, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ আমি যে গুণ করছি, এই দৈর্ঘ্য প্রস্থের গুণফলকে কি বলা হয়? এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে অতএব ক্ষেত্রফল, এটা কোন অংশের ক্ষেত্রফল বেরিয়েছে? এটা কিন্তু মেঝের ক্ষেত্রফল বেরিয়েছে। মেঝের ক্ষেত্রফল 11.56 বর্গমিটার। এখন দেখো, তুমি মনে করো যে রুমের মধ্যে বসে আছো, সেই রুমের মধ্যে 4টা দেয়াল আছে। এই 4টা দেয়াল আর মেঝে, উপরে তো ছাদ নাই। তাহলে ওই 4টা দেয়ালের তুমি এখন ক্ষেত্রফল বের করবা। তাহলে দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? দেয়ালের ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য এবং গভীরতা গুণ করতে হয়। কি কি গুণ করতে হয়? দৈর্ঘ্য এবং গভীরতা গুণ করতে হয়। এখানে কিন্তু গভীরতা দেওয়া আছে 2.5, কিন্তু দৈর্ঘ্য কিন্তু কোথাও দেওয়া নেই। তো আমরা দৈর্ঘ্য এখান থেকে বের করতে পারবো। দেখো, তুমি যদি এই অংশটা থেকে দৈর্ঘ্য বের করতে চাও, হ্যাঁ, তাহলে তুমি কি করবা? এটা তো বর্গাকার ক্ষেত্র, তাই না? আমি তো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের কি জানি? এই অংশটা জানি হচ্ছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি তুমি রুট ওভার করো, তাহলে এক বাহুর দৈর্ঘ্য বের হবে। কিভাবে বের হবে একটু বুঝাই দেই। আমরা তো জানি যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। আর এইটা যদি ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল ইকুয়াল টু তুমি কি লিখবা? ক্ষেত্রফল। তাহলে বা a সমান সমান রুট ওভার 11.56। তাহলে আমার এক বাহুর দৈর্ঘ্য বের হচ্ছে। অর্থাৎ আমি কথাটার সারমর্ম এইটা বোঝাচ্ছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে রুট ওভার করলে এক বাহুর দৈর্ঘ্য বের হয়। তো আমরা এত কিছু ডিটেলসে করব না, আমরা এই ক্ষেত্রফলকে ডিরেক্ট রুট ওভার করে দিব। বর্গের এক বাহু রুট ওভার 11.56 মিটার। 11.56কে যদি আমি রুট ওভার করি, 3.4 মিটার হয়। এটা আমি কিন্তু একটা বাহু পাইছি, অর্থাৎ 4টা দেওয়ালের মধ্যে একটা দেওয়ালের কি পাইছি? দৈর্ঘ্য পাইছি আমি। 4টা দেওয়ালের মধ্যে একটা একটা দেওয়ালের দৈর্ঘ্য পাইছি। এখন আমি দৈর্ঘ্যের সাথে যদি গভীরতা গুণ করি, এটা হচ্ছে তোমার দেওয়াল, এটা হচ্ছে তোমার দেওয়াল, এরকম 4টা দেওয়াল আছে। তো আমি এই দেওয়ালটার দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন এর সাথে যদি আমি গভীরতা গুণ করি, তাহলে আমি দেওয়ালের কি পাবো? ক্ষেত্রফল পাবো। তাহলে অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের 3.4 গুণিতক গভীরতা, অর্থাৎ দৈর্ঘ্য গুণিতক গভীরতা। এই এক বাহুটাই হচ্ছে তোমার দৈর্ঘ্য, 2.5 হবে। এখন আমার যেহেতু দেওয়াল 4টা, আমি 4টা দেওয়াল আলাদা আলাদা করে আমরা ক্ষেত্রফল বের করবো না। এই যে একটা ক্ষেত্রফল বের হয়েছে, এই ক্ষেত্রফলটাকে আমি 4 দ্বারা গুণ করে দেবো, এখানে 4 লিখে দিলাম, তো বর্গমিটার। তো 3.4 গুণিতক 2.5, 3.4 গুণন 2.5 গুণিতক 4, 34 বর্গমিটার। তো আমি কি পাইলাম? 4 দেওয়ালের, 4টা যে দেওয়াল আছে সেই দেওয়ালের ক্ষেত্রফল পাইলাম।
আর এর আগে আমি মেজের ক্ষেত্রফল পাইছি, তাহলে 4 দেওয়াল আর মেজে মিলে টোটাল তল হচ্ছে 5টা, তাহলে 5টি তলের ক্ষেত্রফল। অতএব 5টি তল কেন, আমাদের চৌবাচ্চাটা ছিল খোলা এবং বর্গাকৃতি, 5টি তলের 34 যোগ এর সঙ্গে যোগ হবে কি মেজের ক্ষেত্রফল 11.56। 45.56 বর্গমিটার, এটা হচ্ছে 5টি তলের আমাদের ক্ষেত্রফল। তো এরপরে আমাদের এই প্রশ্নের মধ্যে কি চাইছে আমরা একটু দেখি, প্রশ্নে কি চাইছে। প্রশ্নে চাইছে প্রতি বর্গমিটার, বর্গমিটার মানে হচ্ছে ক্ষেত্রফল, এই জন্য আমরা ক্ষেত্রফল বের করছি। প্রতি বর্গমিটারে 12.50 টাকা হিসেবে মোট কত খরচ হবে। তাহলে আমরা লিখতে পারি 1 বর্গমিটারে খরচ হয় 1 বর্গমিটারে খরচ হয় 12.50 টাকা। অতএব 45.56 বর্গমিটারে খরচ হয় 12.50 গুণিতক 45.56 টাকা। এখন তুমি যদি এটা গুণ করে দাও, আশা করি তোমাদের উত্তর বের হয়ে আসবে। তাহলে আমরা গুণ করলে গুণফল যেটা পাচ্ছি সেটা হচ্ছে 569.50 টাকা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এরপরে অঙ্ক হচ্ছে 18 নম্বর অঙ্ক। দেখো 18 নম্বর অঙ্ক অনেক সহজ। তুমি কি করবে, একটা ঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আবার 4 মিটার দৈর্ঘ্যের একটি দৈর্ঘ্য এবং প্রস্থের কয়েকটি মাদুর দিয়ে একটা মেঝে তুমি ঢাকবা, ঘরের মেঝে ঢাকবা। তো প্রতিটি মাদুরের দাম দেওয়া আছে, মোট কত খরচ হবে। এইগুলো পরের হিসাব, দাম পরের হিসাব। প্রথমে আমাকে বের করতে হবে কয়টা মাদুর লাগবে, কয়টা কি লাগবে মাদুর লাগবে। এটা বের করার জন্য তোমাকে ঘরের মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। যদি তুমি একটা মেঝেতে কয়টা ইট লাগবে এটা বের করতে চাও, তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। যদি তুমি একটা ঘরে কয়টা টাইলস লাগবে এটা বের করতে চাও, তাহলে ঘরের মেঝেকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তো আমরা প্রথমে ঘরের মেঝের ক্ষেত্রফল বের করবো। তো ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে অনেক সোজা, এই যে দৈর্ঘ্য আর এই প্রস্থটা গুণ করে দেবো। তো 18 নম্বর অঙ্ক, ঘরের মেঝের ক্ষেত্রফল 26 গুণিতক 20 বর্গমিটার। তো 26 আর 20 যদি আমরা গুণ করি 520 বর্গমিটার হয়। এরপরে আমরা মাদুরের ক্ষেত্রফল বের করবো। তো মাদুরের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেব। এগুলো অনেক সহজ অঙ্ক, বাট এগুলো মনে রাখবা যে কিভাবে বের করতে হয়। মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে বের করলে কয়টা মাদুর লাগবে সেটা বের হয়ে আসবে। তাহলে মাদুরের ক্ষেত্রফল, মাদুরের ক্ষেত্রফল কি হবে, 4 গুণিতক 2.5 বর্গমিটার। তাহলে 4 কে যদি 2.5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের কত হয়, 10 হয় মেবি, 10 বর্গমিটার, 10 বর্গমিটার। এখন এই যে ঘরের মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে কয়টা মাদুর লাগবে সেটা বের হয়ে আসবে। অর্থাৎ মাদুরের সংখ্যা
520-কে 10 দিয়ে ভাগ করুন, এতটি। 520-কে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কয়টা হয়? 52টি হয়। এখন আমাদের কিন্তু এইটা চায় না এই প্রশ্নে, আমাদের প্রশ্নে চাইছে একটা মাদুরের দাম 200 টাকা। তার মানে আমার তো মাদুর হচ্ছে টোটাল 52টা, তাহলে 52টা মাদুরের দাম কত? তাহলে আমরা লিখতে পারি একটা মাদুরের দাম 200 টাকা। একটি মাদুরের দাম 200 টাকা, অতএব 52টি মাদুরের দাম 200 গুণিতক 52 টাকা, 10,400 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।